ক্লিয়ার বুঝতে পারছেন? আচ্ছা, আপনার বাচ্চা কি আপনার কথা শুনে? সত্যি করে বলবেন, সত্যি করে বলেন, আপনার বাচ্চা কি আপনার কথা শুনে? প্রথমে যে বললেন যে শুনে, অ্যাজ ইউজুয়াল মানুষকে সন্তুষ্ট করার জন্য কখনো মিথ্যা কথা বলবেন না। প্রথম রিকোয়েস্ট এটা, মানুষকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা কথা কখনো বলবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। বাচ্চারা এখন কথা শোনে না, কি জন্য? আমার বয়স 22 বছর হয়ে যাচ্ছে প্রাইমারিতে চাকরি করা, এই তো 5 তারিখে 22 বছর হবে। তবে এই আজ থেকে 10 সাল পর্যন্ত, 10 সাল বা 12 সাল পর্যন্ত দেখেছি যতগুলো কথা শুনেছে, এখন তার 10% কথা শুনে না। কথা শুনে না, কারণটা আমি ব্যাখ্যা করে ছেড়ে দেব। আমি যে লাইনে আছি আপনারা জানেন আমি কোন লাইনে কাজ করছি এখন? যারা এখানে বসে আছেন জানেন, হেলদি লাইফস্টাইল নিয়ে কাজ করছি। ওখান থেকে আমি তুলে নিয়েছি দুটা কথা বলবো। আপনার বাচ্চা বটম হয় কি দিয়ে? খাদ্য দিয়ে। কোনো বিকল্প আছে? আপনি যে মানে খাবার খাওয়াবেন আপনার বাচ্চা সেই মানে হয়ে উঠবে। যদি হেলদি ফুড খাওয়ান আপনার বাচ্চা হেলদি হবে। হেলদি বলতে মোটা না, কিন্তু হেলদি বলতে এটাও বুঝলাম যে আপনার বাচ্চা আপনার কথা শোনে না, তার মানে আপনার বাচ্চা আনহেলদি। আপনার বাচ্চা যদি কথা শোনে সে হেলদি। আপনার বাচ্চা পড়তে বসে হেলদি। এই ফুড 85% দায়ী আপনার বাচ্চা এবং আপনার ধ্বংসের পিছনে। এখানে যারা বসে আছেন কেউ একটা কোনো ওষুধ খান না, কেমন কেউ আছেন হাত বন্ধ? একটা কোনো ধরনের গ্যাসের ওষুধ খান না, এমন কেউ আছেন হাত বন্ধ? তাহলে আপনি তো অসুস্থ, তাহলে আপনার বাচ্চা সুস্থ হবে কি করে? আমি কেন না? আচ্ছা, টুডে টুমরো খাবেন ভিডিও থেকে। তাহলে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনার ফ্যামিলিতে পুরো সাপোর্ট দিতে হবে আপনার বাচ্চাকে সুস্থ থাকার জন্য। আপনি যা করবেন আপনার বাচ্চা তাই করবে। এখন আরেকটা কথা বলি, প্রত্যেকটা বাড়িতে টেলিভিশন আছে না এখন? আপনি যদি টেলিভিশন দেখেন আর আপনার বাচ্চাকে যদি বলেন ওই ঘরে পড়তে, জীবনেও পড়বে। এবং এই ঘটনা সব বাড়িতে ঘটে। আরেকটা কথা বলি, এটা গবেষণালব্ধ বিষয়, বাচ্চারা দেখে শিখে 70%। দেখে শিখে মানে কি? কথা দেখে শিখে এটা না। আমি যেভাবে কথা বলছি এটা দেখুন, ওইভাবে কথা বলবে। আমি বাড়িতে যেভাবে খেতে বসেছি আমার বাচ্চা ওইভাবে খেতে বলবে। আমি যদি বিড়ি টানি আমার বাচ্চা বিড়ি টানবে। যতই বলেন যে বিড়ি খাওয়া যাবে না, শুনবেই না। আপনি যেভাবে খেতে বসেছেন আপনার বাচ্চা সেইভাবে খেতে বলবে। এটা হচ্ছে দেখে শেখা। ওই চোখ দিয়ে বই দেখে দেখে শেখা এটা শেখা না। আপনি যেমন আচরণ করবেন আপনার বাচ্চা সেটাই শিখবে। আমি টিচার, যতক্ষণ আমার কাছে থাকবে আমি যা আচরণ করবো আমার বাচ্চা তাই শিখবে। আমার বাচ্চা না, আপনার বাচ্চাই আমার বাচ্চা। নিজে সংশোধন না হলে বাচ্চাকে কোনো দিনও কথা শুনে পারবেন না। আর মেইনলি ফুড, আমি বলেছি স্কুলে যে বাচ্চা টাকা নিয়ে আসবে টাকা কেড়ে নিবে, দেবো না। বাড়িতে বলবে টাকা কেড়ে নিতে চায়, তাহলে বাজারে প্রচুর ফুড গুলা খায়, আপনার কথা শোনে না, আমার কথা শোনে না, পড়াও কোনো মধ্যে ঢুকে না। পড়া থাকে ব্রেনে। এখানে যদি গার্বেজ ঢুকে আবর্জনা করে রাখেন, ব্রেনটাকে যদি পড়া শেখার মতো করে না রাখেন, সারাদিন পড়ালে করতে হবে না। আগে যত্ন নিতে হবে ব্রেনের, যেখানে পড়াটা ঢুকবে। আপনার মাথায় আপনার চিন্তাধারা থাকবে আমার বাচ্চার ব্রেনটা কি করে ভালো করবো, পড়ানো লাগবে না। আপনার বাচ্চার কথা আছে, অনেকে কথা হবে, আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে এখন মাফ চাচ্ছি, মাফ করে দিয়ে। আসসালামু আলাইকুম।